এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। ইএম বাইপাসে হাড়হিম করা ঘটনা, এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে পর আঘাত করা হয়েছে। এনআরএস হাসপাতালে এই তরুণীকে ভর্তি করা হয়েছে। একদম ইএম বাইপাস, সেখানেই এই ঘটনা ঘটেছে। এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে পর এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই তরুণীকে। ইতিমধ্যে আটক তরুণীর বয়ফ্রেন্ড সহ 3 জন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। পিয়ালি, হাড়হিম করা ঘটনা, ইএম বাইপাসে এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে, কি হয়েছে? তোমাকে জানাই যে রাত্রি 9টা থেকে 9:30 থেকে 9:40 নাগাদ এই ঘটনা ঘটে। 24 বছরের এক তরুণী গাড়ি করে যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে ধাওয়া করে একটি বাইকে করে 3 জন আসে। তারা গাড়ি দাঁড় করায় এবং তাকে এলোপাথারি তার উপরে ধারালো অস্ত্রে আঘাত করে এবং এই তরুণীকে ইতিমধ্যে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট 3 জনকে এই খবর যখন ছড়িয়ে পড়ে, চিৎকার চেঁচামেচি হয়, সেখানে সেই সময় প্রগতি ময়দান থানার পুলিশ তারা পেট্রোলিং এ ছিল। তারা 3 জনকে আটক করে, তার মধ্যে একজন 16 বছরের নাবালক রয়েছে। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই 16 বছরের নাবালক সে মূলত এই গাড়িটি ফলো করে আসে। এই গাড়ির ভেতরে তরুণী ছাড়া এই নাবালকের বাবা তিনি উপস্থিত ছিলেন এবং ওই নাবালকের পুলিশের কাছে যেটা দাবি যে এই তরুণী তার বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখছে। এই হামলার ঘটনা যদিও অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। পিয়ালি, আর একটু জানতে চাইবো, কারণ অডিও ব্রেক করেছিল যে ওই নাবালকের বাবার সঙ্গে তরুণীর বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের কথা বলছিল, একটু বলো আর একবার। একেবারেই দেখো, যে 3 জনকে আটক করা হয়েছে তার মধ্যে 16 বছরের একজন নাবালক রয়েছে এবং যেটা পুলিশের কাছে ওই নাবালকের দাবি যে এই তরুণী তার বাবা বিবাহিত হওয়া সত্ত্বেও তার বাবার সঙ্গে এই তরুণী সম্পর্ক রাখছিল, সেই কারণেই এই হামলা। এবং আজকে যখন ওই তরুণ জানতে পারে যে ওই তরুণী তার বাবার সাথে গাড়ি করে বেরিয়েছে, তখন তাদের গাড়িটা ধাওয়া করে এবং ধাওয়া করে এসে ইএম বাইপাসে একটি রেস্তোরাঁ রয়েছে, রাত 9টা থেকে 9:40 নাগাদ গাড়ি দাঁড় করা এবং সেখানেই তরুণীর ওপর এলোপাথারি ছুরি দিয়ে আক্রমণ করা হয়। এই মুহূর্তে ওই তরুণী তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। এই তরুণ, এই নাবালক সহ বাকিদের যে বাড়ি সেটা পাকশির এলাকায় এবং পুলিশের যেটা অনুমান, যখন এই তরুণী এই অভিযুক্ত যে নাবালক তার বাবার সঙ্গে যখন বের হয় গাড়িতে করে, তার সেই সময় ধাওয়া করে এবং আগে থেকে তাদের কাছে খবর ছিল, গাড়ি ধাওয়া করে তারা পাকশির অঞ্চল থেকে পুরো ইএম বাইপাস পর্যন্ত আসে এবং তারপরে প্রকাশ্য রাস্তায় ওই তরুণীকে কোপানো হয়। ইতিমধ্যে 3 জনকে পুলিশ আটক করেছে। পিয়ালি, একটা বিষয় জানতে চাইবো, যে 3 জনকে আটক করা হয়েছে তার মধ্যে নাবালক আছে, বাকি 2 জন কারা? আর যে নাবালকের বাবার সঙ্গে এই তরুণীর সম্পর্ক বলে বলা হচ্ছে, তার বাবাও কি পুলিশ আটক করেছে? না দেখো, এখন তার বাবা আটক হয়নি এখনো পর্যন্ত। যেটুকুনি আমরা জানতে পারছি যে 3 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে তরুণী, ওই নাবালক এবং নাবালকের 2 জন বন্ধু, তারা গাড়িতে ছিল, তারা মূলত হেল্প করছিল এবং তাদেরকে কিন্তু পুলিশ, যখন লোকাল পুলিশ সেখানে জানতে খবর পায় এবং তারা পেট্রোলিং এ ছিল, সেই সময় 3 জনকে আটক করেছে, যার মধ্যে 2 জন হচ্ছে ওই নাবালকের বন্ধু বলেই আমরা জানতে পারছি। যদিও পুরোটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে, পুরো বিষয়গুলো আর একটু পরে স্পষ্ট হবে। ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি জানালেন। এখনো পর্যন্ত যে তথ্য প্রাথমিকভাবে উঠে এসেছে সেই তথ্য আপনারা জানলেন, কারণ এই ঘটনার পেছনে যাই ঘটুক না কেন, যাই বিষয় থাকুক না কেন, কিন্তু এই ঘটনাটা অত্যন্ত হাড়হিম করা ঘটনা। ইএম বাইপাসে যেখানে একজন তরুণী যাচ্ছে, তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত করা হয়েছে। এখন এই তরুণী চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। প্রগতি ময়দান থানার পুলিশ সেখানে প্যাট্রোলিংয়ে ছিল, তারা চিৎকার আওয়াজ সমস্ত কিছু শুনে ছুটে আসে এবং 3 জনকে আটক করা হয়েছে, যারা সন্দেহভাজন, যার মধ্যে একজন নাবালক রয়েছে এবং বাকি 2 জনই নাবালকের বন্ধু বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।